ভারতের বিখ্যাত সাংবাদিক এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী, তিনি তার কাছ থেকে আমি সময় নিয়েছি, অনুরোধ চেয়ে সময় নিয়েছি এই কারণে যে এই মুহূর্তে বাংলাদেশে যে আগামী 12 তারিখ একটি নির্বাচনের কথা চলছে, এখনো নিশ্চিত নয়, সেই নির্বাচন ঘিরে নানামুখী তৎপরতা দেখতে পাচ্ছি। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনাররা তারা ছুটে যাচ্ছেন নির্বাচন কমিশনে। কিন্তু বাংলাদেশের প্রতিবেশী যেই দেশটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বাংলাদেশ সৃষ্টিতে অবদান রেখেছে, সেই দেশের যিনি প্রতিনিধি আছেন, ভারতীয় হাই কমিশনার যিনি বাংলাদেশে আছেন, এখন পর্যন্ত তিনি নির্বাচন কমিশনে যাননি কিংবা দেখাও করেননি। কেন? পাশাপাশি দেখলাম এই সরকার কয়েকদিন আগে ভারতীয় ইপিজেড বন্ধ করে সেখানে সামরিক কি একটা করবে, সেগুলো নিয়ে আছে। অন্যদিকে ভারতীয় সংসদে দেখলাম বেগম খালেদা জিয়ার কি স্মরণ করে সেখানে কিছু একটা করা হয়েছে। আবার ঢাকায় ভারতীয় দূতাবাসে জামাতকে আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ ভারতের একটা পরিস্থিতি কেমন একটা রহস্যজনক মনে হয়। গৌতম লাহিড়ী, আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি যদি একটু এই রহস্যের জট খোলার চেষ্টা করেন, আসলে কি হচ্ছে? প্রথম কথা, কোনো রহস্য নেই। বাংলাদেশের অনেক সময় ভারত সম্পর্কে বিভ্রান্তিমূলক প্রচার থাকে, বিচার চলে, এবং সেটা তার একটা প্রভাব। আপনি এক এক করে অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে যে প্রথম প্রশ্নটা করেছেন, আমি প্রায় ভুলেও গিয়েছি, এতগুলো না, প্রশ্ন করেছেন। আমি একটি সিনপসিস দিলাম, আমি একটা একটা করে যাব। জি, আপনি যদি শুরুতে একটু যে আসলে কেন এই যে নির্বাচন, আমার ভারতীয় হাই কমিশনার অন্য সবাই গেলেন, তিনি গেলেন না কেন, আপনার বিশ্লেষণ কি হবে? প্রথম কথা হচ্ছে, ভারত মনে করে একটা প্রোটোকল, এবং যে প্রোটোকলটা জেনেভা প্রোটোকল অনুসারে প্রত্যেক ডিপ্লোম্যাটের মেনে নেওয়া উচিত। বাংলাদেশ হচ্ছে একটা ব্যানানা রিপাবলিক, এবং বাকি মার্কিন এবং ব্রিটিশ এরা মনে করেন ঔপনিবেশিকতার মানসিকতায় আছে। তারা মনে করেন এদের সকলের প্রজা। এখানে সুপ্রিম কোর্টের বিচারপতি দেখা করেন, ভারতে দেখা করতে পারবেন না। ভারত যে জিনিসটা নিজের দেশে পালন করে, সেইটা কেন অন্য দেশে পালন করবে? ভারত এবং ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র তারা মনে করেন কালো চামড়ার দেশ বাংলাদেশ, তাদেরকে যা বলবো তাই শুনবে। সেইটাই তো, সেটা শেখ হাসিনা আপত্তি করেছিলেন বলেই তো এত বিপদ। প্রশ্নটা তো সেইখানে। ভারত কেন করবে, কেন দেখা করবে চিফ জাস্টিসের সঙ্গে, কেন দেখা করবে অন্যদের সঙ্গে? ভারত একটা সভ্য দেশ, এবং পশ্চিমা দেশগুলো অসভ্য দেশ, আর বাংলাদেশ হচ্ছে একটা ব্যানানা রিপাবলিক, তাই কোনো দেশই নয়। যে এমন একটা দেশ যেটা 2+2 হলে 0 হয়, 2+2 হলে 6 হয়, 2+2 হলে 4 হয় না। ভারতে যদি কোনো মার্কিন রাষ্ট্রদূত যদি বিচারপতির সঙ্গে দেখা করতেন, তাকে পরের দিন বলা হতো দেশ ছাড়ুন। হিম্মত আছে মোহাম্মদ ইউনূসের, কারণ এরা তো ওদের দ্বারা এখানে অ্যাপয়েন্টেড, পুতুল সরকার। সুতরাং আপনি যেটা বললেন, ভারতীয় হাই কমিশনার এখনো যে দেখা করেননি, দেখা করার চেষ্টা করেননি, তখন যে ভারত একটা প্রোটোকল মেনে চলে, সেটা জেনেভা প্রোটোকল দ্বারা নির্ধারিত। এখানে তো যে খুশি তাই, যা খুশি তাই চলছে। এটা তো ভারত বলবে না বাংলাদেশকে যে আপনি বলুন ওকে পার্সোনাল নন গ্রেটা ডিক্লেয়ার করতে। ভারতে যখন সালাকুক হাই কমিশনার এসেছিলেন, ভারতের একজন অফিসার তার সঙ্গে দেখা করেননি, তারা কোনো প্রোটোকল দেননি। তার কারণ হচ্ছে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত। তো তার ভারতে এসে কি করার দরকার আছে? তিনি কি এখনো 250 বছর আগে ভাবছেন তাদের প্রজা ছিল ভারত? সুতরাং আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, প্রণয় বর্মাকে আমি স্যালুট জানাবো, স্যালুট। তিনি ভারতীয় প্রোটোকল মেনে, ভারতীয় সভ্যতা মেনে, ভারতীয় সংস্কৃতি মেনে ও অসভ্যতার বিরুদ্ধে তিনি একটা স্ট্যান্ড নিয়েছেন। কিন্তু তিনি নির্বাচন কমিশনে যাননি। আমরা কালকে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত, তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, আমি খুবই এক্সাইটেড তিনি 12 তারিখের নির্বাচন নিয়ে।
তার মানে আপনার কথা অনুযায়ী ভারত এই উচ্ছ্বাসের মধ্যে উচ্ছ্বাস বা বিরাগ কোনোটাই প্রকাশ করেনি, তারা প্রোটোকল মেনটেন করছে। কিন্তু সেই জায়গায় আবার স্বাধীনতা বিরোধী জামাতকে কেন আমন্ত্রণ জানালো ভারতীয় অনুষ্ঠানে? না, এগুলো বাংলাদেশের সকলে তো চিরকাল আপনার গত 1 বছর ধরে চিৎকার করে গেলেন যে ভারত কেন সমস্ত ডিম একটা ঝুড়িতে রাখে আওয়ামী লীগের। আমরা ডিম ভাগ করে দিয়েছি, আওয়ামী লীগকেও দিয়েছি, বিএনপি কেও দিয়েছি, জামায়াতকে দিয়েছি। না, জামায়াত তো এখন একটা লিগালাইজ দল, আইনি দল। আইনিটা কে করেছেন? বাংলাদেশ সরকার। সে সরকার অবৈধ হোক, ইল্লিগাল হোক, যাই হোক, একটা রাজনৈতিক দল। সেই দল যখন আছে তাকে আমন্ত্রণ জানানো দরকার। সে যদি নিষিদ্ধ, হিজবুত তাহরিরকে তো ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণ জানানো, আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের সরকার, যাকে স্বাভাবিক রাজনৈতিক দল বলে ঘোষণা করেছেন। ফলে বিএনপিকেও আমন্ত্রণ জানিয়েছেন, জামায়াতকেও আমন্ত্রণ জানিয়েছেন। তাতে অসুবিধা কি? এখন কেন উল্টো কথা হচ্ছে? তখন বলা হতো শুধু আওয়ামী লীগকেই ডাকতেন, আজকে যদি সবাইকে ভারত ডাকে তাহলে আবার কেন ডাকছেন, এই প্রশ্ন। কিন্তু অদ্ভুত বিষয়, একটা কোনো ব্যাপারে তো বাংলাদেশকে ঠিক ঠিক জায়গায় আসতে হবে। জি, আরেকটি প্রসঙ্গ আমি তুলেছিলাম, সেটি হচ্ছে যে ভারতের সংসদে বেগম খালেদা হ্যাঁ, জিয়াকে স্মরণ করা হয়েছে। সেটির না, এটা নিয়ে এটা না করার কোনো কারণ নেই। কিছুদিন আগে সিঙ্গাপুরের প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গিয়েছিলেন। ভারতের এটা পরম্পরা, ভারতের এটা সভ্যতা, ভারতের এটা ঐতিহ্য, ভারতের এটা সংস্কৃতি, যেটা শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশকে। সেটা হচ্ছে অন্য কোনো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি মারা গেলে তাকে এখানে শ্রদ্ধা জানানো হয়। তার শ্রদ্ধায়, তার পরলোক গমনে সমস্ত সংসদরা তাকে, তার রাজনৈতিক আদর্শকে বিশ্বাস করুন বা না করুন, তারা কিন্তু একযোগে উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করে। এটা অতিরিক্ত মাত্রায় একটা ঘটনা ঠিকই, যে আপনি বলতে পারেন যে সেক্ষেত্রে স্পিকার হয়তো বলেছেন যে তার বিবৃতিতে, যেটা শোক বার্তা, তাতে হয়তো বলেছেন যে খালেদা জিয়া ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা ভিন্ন মত। আমি মনে করি তিনি, তার সময় 10 ট্রাক অস্ত্র উলফা জঙ্গিদের দেওয়া হয়েছিল। ফলে তিনি, খালেদা জিয়া চেষ্টা করেছেন, মানে তিনি ভারতে এসেছিলেন, প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেছিলেন রাষ্ট্রপতি, ফিরে গিয়ে আবার তিনি দেখা করেননি, বয়কট করেছিলেন। ফলে ওই বিবৃতির সঙ্গে ব্যক্তিগত ভারতীয় হিসাবে আমার আপত্তি আছে। আমি ও ব্যাপারে ভারত সরকার, আমাদের এখানে সুবিধা হচ্ছে কি, আমার স্বাধীনতা আছে। আমি ভারত সরকারের সঙ্গে যদি বিরোধিতা করি আমি সেটা বলতে পারি, আপনাদের ওখানে সেটা সম্ভব নয়। আমি বলছি যে খালেদা জিয়া ভারত সরকারের সময় সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন, এই তত্ত্বের সঙ্গে যেটা বলা হয়েছে সেটাতে আমি একমত নই। তিনি ভারতকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছেন। আমি এই প্রশ্নটি আজকে আপনাকে করতাম। আমি আমি তার সঙ্গে একটা যোগ করে দিই, নাহলে বিভ্রান্তি হবে। যোগ করে দিই এইটাই, যে সেটা হচ্ছে বহুকাল আগের ঘটনা। গঙ্গা এবং পদ্মাতে বহু পানি বয়ে গেছে। ফলে এখন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে পুরনো ইতিহাসকে ধরে রেখে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। আজকে বাস্তব অবস্থা যা, বাস্তব অবস্থা আওয়ামী লীগ বাংলাদেশে নেই। ভারত তাকে জোর করে বসিয়েও দিচ্ছে না ক্ষমতায়, যেটা অনেকের ধারণা ছিল, এটা ভুল ধারণা। কোনো ক্ষমতায় নেই, বাংলাদেশের মানুষ ঠিক করবেন কাকে বসাবেন, কি বসাবেন। সেই অবস্থা কি করণীয়? যারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে বাংলাদেশ, জামায়াত হোক বা আওয়ামী বা বিএনপি হোক, তাদের সঙ্গে এখন থেকে একটা সম্পর্ক রাখা, সেইটুকুই করেছেন তারা, এবং সঠিক সিদ্ধান্ত তাদের। এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। জি, আমি আপনি যে কথাগুলো বললেন এর সঙ্গেই আমরা দেখি যে এখনো বাংলাদেশের একটি পক্ষ, অর্থাৎ ডক্টর ইউনূসের যারা অনুসারী, যারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে বলে ডক্টর ইউনূস নিজেই স্বীকার করেছেন, সেই নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তিনি গতকালকেও, গতকালকে না আজকেও তিনি কোন একটি সম্ভবত লক্ষ্মীপুরে একটি সমাবেশে তিনি বলেছেন ভারত চায় আওয়ামী লীগের মতো এখন বিএনপিকেও, বিএনপির নামটি ইঙ্গিত করেননি কিন্তু বলছেন একটি বিশেষ দলকে ক্ষমতায় বসাতে। তার মানে ভারত যে এখন বিএনপির সাথে একটা সুসম্পর্ক তৈরির চেষ্টা করছে, এটিকেও তারা হুমকি হিসেবে দেখছে। এই যে নাহিদ ইসলাম, তিনি এনসিপির আহ্বায়ক যাই হোক,
তিনি এখনো ভারত বিদ্বেষী যে প্রকাশগুলো ঘটাচ্ছেন, এইগুলো কি ভারতের দূতাবাস, বাংলাদেশের দূতাবাস, হাই কমিশনার, তারা কি এগুলো নজর রাখছে বা কি করছে আপনার কি মনে হয়? না দেখুন, নজর রাখছে কি রাখছে না আমি বলতে পারবো না, নজর রাখাটা তাদের সরকারি দায়িত্ব, সেই জন্য তারা বেতন পান, ফলে তাদের রাখতেই হবে। কিন্তু আমরা রাখছি নজর। নাহিদ ইসলামের যদি ক্ষমতা থাকে, তিনি আর একটা জুলাই বিপ্লব করুন তার বিরুদ্ধে। ক্ষমতা যদি থাকে, হিম্মত যদি থাকে, ক্ষমতা যদি থাকে, আমি জানি না, ডিমের দাম অনেক বেশি, ফলে আমি চাইবো না আর বেশি ডিম ছড়াও। ডিমের বদলে অনেকে কেউ ছেঁড়া চটি, জুতো ছুটতে শুরু করেছেন। কিন্তু নাহিদ ইসলামের তো ক্ষমতা আছে, তার প্রতিরোধ করুন না, তিনি তার বিরুদ্ধে আন্দোলন করুন, তাতে অসুবিধা কি আছে? তিনি মনে করছেন যে ভারত একটা বিশেষ দলকে সমর্থন করছে, তার তার মনে হয়েছে। এক সময় মনে হতো ভারত একটা বিশেষ দল আওয়ামী লীগকে সমর্থন করছে, আজ মনে হচ্ছে বিএনপি কে সমর্থন করছে। সেটা তাদের মূল্যায়ন, তাদের পর্যটন, তার সঙ্গে আমি কি করব? তো দরকার, সেটাকে যদি অন্যায় মনে হয় তা প্রতিরোধ করুন, ওরা একটা বিপ্লব ঘটান না, দেখি হিম্মত থাকে তো। আর মানুষ সঙ্গে যাবে না তাদের সঙ্গে, জি আর আমি মানুষ যাবে না, মানুষকে বোকা বাবাটা মুশকিল। জি, আপনি যেই জায়গাটায় আমরা শুরুটা করেছিলাম যে ভারতীয় হাই কমিশনার নির্বাচনের ব্যাপারে এখন পর্যন্ত প্রকাশ্যে তিনি কোনো পদক্ষেপ বা কোনো ধরনের মুভমেন্টেও দেখি নাই। আপনার কি কোনো কিছু একটু তথ্য জানাতে পারেন যে নির্বাচন পর্যবেক্ষণে অন্যান্য দেশ তারা যাবে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের তারা অফিসিয়ালি টিম পাঠাচ্ছে না, কিন্তু তারা বলেছে 6টি জায়গায় তারা যাবে। ভারত আসলে কি করবে? ভারতের যে প্রতিনিধি দল বা তারা নির্বাচন নিয়ে কি তাদের কোনো অ্যাক্টিভিটি তারা মানে করবে কিনা, না নাকি তারা এক ধরনের ভারতের বাংলাদেশে এই নির্বাচনের দিকে একদম চক্ষু বন্ধ করে থাকবে? এইটা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি আছে? চক্ষু বন্ধ করে রাখার কোনো ব্যাপারই নেই, চক্ষু সম্পূর্ণ খোলা আছে। 8 চোখ খোলা থাকবে, দরকার হলে 3-এর যেটা এখানে থাকে সেটাও খোলা থাকবে। সেটা প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ কেউই পর্যবেক্ষক পাঠাবেন না, সবাই বেসরকারি পর্যবেক্ষক পাঠাবেন। তার কারণ হচ্ছে তারা জানেন নির্বাচনটা একটা একটা মানে গটাপ গেম হবে, সেইটার জন্য তারা সরকারি পর্যবেক্ষক পাঠাবেন। তো ভারত পাঠাবে কি, মানে ভারতে কোনো বেসরকারি কেউ যাবেন কি যাবেন, কেউ ব্যক্তিগতভাবে যেতে পারেন। সেটা বাংলাদেশ হাই কমিশনার এখানে চেষ্টা করছেন কিছু তাদের পছন্দের সাংবাদিককে পাঠিয়ে নির্বাচনটাকে বৈধ করানোর, দেখানোর একটা চেষ্টা তারা করছেন, সেটা করবেন, সেটা আমি জানি। সেক্ষেত্রে তো অবশ্যই কোনো কারণেই আমাকে তারা পাঠাবেন না, কারণ আমি তো গেলে সত্য যা সেটাই লিখবো, সেটা তো সম্ভব না, কারণ সত্য কথা কেউ সহ্য করতে পারবে না। এখন সেটা কেউ ভারত পাঠাচ্ছে কিনা বলতে পারবো না। আমার মনে হয় ভারতের তরফ থেকে সরকার, কারণ আপনি জানেন যে কিছুদিন আগে ভারতের নির্বাচন কমিশন একটা অনুষ্ঠান করেছিলেন ভোটারদের সচেতনতা করার নিয়ে। সেখানে সমস্ত দেশ আমন্ত্রিত ছিল, 2টি দেশ আমন্ত্রিত ছিল না, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে পাকিস্তান, তারা আমন্ত্রিত ছিলেন না। সেই কারণে আমার মনে হয় না যে বাংলাদেশের ওই নির্বাচন নিয়ে, সেটা বাংলাদেশের মানুষরা ঠিক করবেন, কিন্তু ভারত, আমার মনে হয় না ভারতকে আমন্ত্রণ আদৌ নির্বাচন কমিশন জানিয়েছে কিনা সেটা তো আগে জানা দরকার। নির্বাচন কমিশন কি ভারতীয় ভারতীয় কিছু ইঙ্গিত, কিছু বিচ্ছিন্ন ভাবে কিছু সাংবাদিকদের তারা হয়তো আমন্ত্রণ জানিয়েছেন, সেটা হাই কমিশনার চেষ্টা করছেন তাদের দিয়ে লেখানো যে নির্বাচনটা বৈধ হয়েছে।